আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিম্মিস কিচেন অ্যান্ড ব্লগস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আম ও সাবুদানা দিয়ে প্রচণ্ড গরমে মন প্রাণ সতেজ করা একটি ডেজার্ট। অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা এই ডেজার্টটি বা শরবতটি শুধু মন প্রাণ ঠান্ডাও করে না, আমাদের সারাদিনের ক্লান্তিও এটা দূর করে দেয়। আর অল্প কিছু উপকরণে তৈরি হয়ে যাবে এই মন প্রাণ ঠান্ডা করা আম সাবুদানার ডেজার্টটি। চলুন দেখে নেই এই আম সাবুদানার শরবতটি আমি কিভাবে তৈরি করেছি। তার আগে বলে নিই, এই সাবুদানার শরবতটি তৈরি করার জন্য একটা পাকা আম নিতে হবে। এখানে আমি একটু মিষ্টি পাকা আম নিয়েছি, তো এটা মাঝারি সাইজের। এখানে আমি কাটার পর এভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম। এটা এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে একটা পাত্রের মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। তারপর যে ব্লেন্ডার জারে আমি দিয়েছিলাম সেটা ধুয়ে প্রায় আরও 1 কাপ পরিমাণ পানি দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে এগুলো আগে আমি চুলায় বসানোর আগে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি চুলায় বসিয়ে প্রায় এটা বলক উঠাবো। বলক উঠানোর পরে আমি 1 মিনিট জাল দিয়ে নিব। আমার এটা প্রায় বলক উঠে গিয়েছে। এখন কিন্তু আমি প্রায় 1 মিনিটের মতো এটা জাল দিতে হবে। এর চেয়ে বেশি কিন্তু জাল দেওয়া যাবে না, না হলে এটা ঠান্ডা হয়ে যাবে। আর চুলা থেকে নামিয়ে এটা সরাসরি যেই পাত্রে আমি দিব সেই পাত্রে ঢেলে দিতে হবে, কারণ এটা একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু জমাট বেঁধে যায়। তো এখন এটা আমি একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর এটা ফ্রিজে রেখে দেব, তাহলে আরও বেশি জমাট বাঁধে। তারপর আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, তাতে এই 1 মুঠ পোলার চাল আমি নিয়েছি। এই 1 মুঠ পোলার চালটা আমি এই দুধের মধ্যে সিদ্ধ করব। এই পোলার চালটা দেওয়ার পরে যেই ডেজার্টটা তৈরি হবে সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, কারণ পোলার চালের পরিমাণটা ভীষণ অল্প, দুধটা বেশি, তখন এটা ঘন হয়ে খেতে আরও বেশি ভালো লাগে। আর পোলার চালটা কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর হাত দিয়ে কচলে এটা আমি এখানে দিয়েছি। তারপর এখানে 1/4 কাপ দিয়ে দিলাম চিনি। যখন চালটা সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু এই চিনিটা দিতে হবে। তো আমি অনবরত এটা নেড়ে দিচ্ছি। আর এটা দেখেন প্রথমে কতটুকু দুধ ছিল, এটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। আর যে চালটা দিয়েছি সেটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি অনেকক্ষণ নেড়ে এটা সিদ্ধ করে নিলাম। যেহেতু সাবুদানা দিয়ে ডেজার্টটা তৈরি করবে, এই জন্য এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ আমি সাবুদানা নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে যেখানে রান্না করব সেখানে আমি এটা দিয়ে দিলাম। সাবুদানা সিদ্ধ করার জন্য একটু পানি একটু বেশিই লাগে। আমার প্রায় 1 কাপ পরিমাণ আমি এখানে সাবুদানা দিয়েছি। এটা এখন আস্তে আস্তে করে এটা সিদ্ধ হবে। এটা সিদ্ধ হতে 10-12 মিনিট সময় লাগে বা আর একটু বেশি সময় হতে পারে। তো আমি এটা সিদ্ধ করে কিন্তু পানিটা ঝরিয়ে রাখবো। আর এদিকে যে আমের ডেজার্টটা প্রায় 2 ঘন্টা পরে এটা ফ্রিজ থেকে নামিয়েছি, একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এটা ফ্রিজে রাখলে পরে কিন্তু আরও একটু ঠান্ডা হয়ে যায়। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এখন যখন আমি একটু উঠিয়ে নিচ্ছি, দেখুন এটা কিন্তু সুন্দরভাবে উঠে আসছে, একদমই লেগে যাচ্ছে না। এখানে কিন্তু আমটা একটু ঘন পাল্প নিলে তাহলে আমের স্বাদটা পুরোপুরি পাওয়া যায়। এখন যে দুধের সাথে চাল দিয়ে আমি সিদ্ধ করে নিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে, একটু ঘন হয়ে গিয়েছে। আর তার সাথে আমি দিয়ে দিব যে সাবুদানাটা সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এটার সাথে মিশিয়ে দিব। এইখানে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে, যেহেতু এটা পায়েসের মতো অনেকটা হলো। আর সাবুদানা দেওয়ার পরে কিন্তু এটা বেশ ঘন হয়ে যাবে। এই পর্যায়ে এখানে কিন্তু আমের পাল্প পিউরি এখানে দেওয়া যেতে পারে, তবে মিষ্টি আম হলে ভালো হয়। তো দেওয়ার পরে তখন কিন্তু কালারটা আরেকটু চেঞ্জ হয়ে যায়। এখানে সাবুদানা আর চাল ফিরনিটা পায়েসটা একসাথে মিক্স করে দেখেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এটা এই অবস্থায় খেতে এমনি অনেকটা ভালো লাগে। তার সাথে আমের যে জেলিটা তৈরি করেছি আমি এটা দিয়ে দিলাম। এটা যেহেতু আমটা পুরোপুরি একটু ঘন করে আমি জেলটা তৈরি করেছি, এটা কিন্তু খাওয়ার পরে আমের স্বাদটা পুরোপুরি পাওয়া যায়। প্রচণ্ড গরমে কিংবা যে কোনো অনুষ্ঠানে এই আম আর সাবুদানার শরবতটা বা ডেজার্টটা যখন তৈরি করে কাউকে খাওয়াবেন, 1 নিমেষেই তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। আর আপনার শরবতের প্রশংসা অবশ্যই সবাই করবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।